2025 সালের 14 ডিসেম্বর গভীর রাত হঠাৎ ঘরে প্রবেশ এক আততায়ীর। নিজ বাড়িতেই বাবা মাকে ছুরিঘাতে পালিয়ে যায়। তিনি আর কেউ নন, নিক রায়ান। ভাবছেন কি এটি কোনো সিনেমার কাহিনী? না, বাস্তবে ঘটে গেল এমন এক ঘটনা। লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকায় নিজ বাবা মাকে হত্যা করে পালিয়ে যান নিক। তবে এখন সেই হত্যার অভিযোগই অস্বীকার করছেন রাইনার। তার পক্ষ থেকে নির্দোষের আবেদন জানান তার আইনজীবী। বিস্তারিত প্রতিবেদনে। গত ডিসেম্বর মাসে খ্যাতিমান পরিচালক রব রেইনারের ছেলে 32 বছর বয়সী নিক রেইনার তার বাবা মাকে ছুরিকাঘাতে হত্যা করেন, কিন্তু সেই হত্যার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের আদালতে তার আইনজীবী ডেপুটি পাবলিক ডিফেন্ডার কিম্বারলি গ্রিন তার পক্ষ থেকে নির্দোষের আবেদন জানান। নিক রেইনারকে গ্রেপ্তারের পর থেকে জামিন ছাড়াই আটক রাখা হয়েছে। 14 ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের অভিজাত ব্রেন্টউড এলাকায় অভিনেতা পরিচালক রব রেইনার ও তার 36 বছরের স্ত্রী মিশেল সিঙ্গার রেইনারকে নিজেদের বাড়িতেই মৃত অবস্থায় পাওয়া যায়। আদালতে মাথা কামানো অবস্থায় কয়েদির পোশাকে হাজির হন রেইনার। শুনানি শুরু হওয়ার আগে অল্প সময়ের জন্য তার আইনজীবীর সঙ্গে কথা বলেন ব্রিক। রেইনারকে 29 এপ্রিল আবার আদালতে হাজির হতে বলেন বিচারক। সেদিন প্রাথমিক শুনানির তারিখ নির্ধারণ করা হবে। ওই শুনানিতে কৌঁসুলিরা প্রমাণ উপস্থাপন করবেন এবং বিচারক সিদ্ধান্ত নেবেন মামলাটি বিচার পর্যন্ত যাওয়ার মতো যথেষ্ট প্রমাণ আছে কিনা। আদালতের বাইরে জেলা অ্যাটর্নি নাথান হকম্যান জানান, রেইনারের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া খুব কঠোর এবং এতে অপরাধের গুরুতর দিক ও আসামির পক্ষে থাকা বিষয় সবকিছুই বিবেচনা করা হবে। এদিকে রেইনারের আগের আইনজীবী অ্যালান জ্যাকসনকে নিক রেইনারের পক্ষে আইনজীবী হিসেবে কে নিয়োগ করেছিলেন বা তার পারিশ্রমিক কে দিচ্ছিল এটা স্পষ্ট নয়। সাধারণত যাদের ব্যক্তিগত আইনজীবী নিয়োগ করার সামর্থ্য থাকে না তারা সরকারি আইনজীবী বা পাবলিক ডিফেন্ডার নেন। ডেপুটি জেলা অ্যাটর্নি হাবিব বালিয়ান জানান, এই মামলায় পূর্ণাঙ্গ ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি এখনো, তবে অন্যান্য সব প্রমাণ হস্তান্তর করা হয়েছে আসামি পক্ষের কাছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল এক্সামিনার প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছেন, একাধিক ধারালো অস্ত্রের আঘাতে মারা গেছেন 78 বছর বয়সী রব রেইনার ও 70 বছর বয়সী মিশেল সিঙ্গার রেইনার। কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ পাওয়ার কয়েক ঘন্টা আগেই হত্যা করা হয়েছিল তাদের। আদালতের আদেশে আরও বিস্তারিত তথ্য প্রকাশে রয়েছে নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য হত্যার কারণ সম্পর্কে কিছু জানায়নি কর্তৃপক্ষ। সফুর আফরিন, শোবিজ টুনাইট।